এই যে মবের পেছনে আপনার চাঁদা চাওয়া, আজকেও আমরা দেখেছি, আপনি দেখেন পল্লবীতে কিন্তু ৫ কোটি টাকার জন্য কিন্তু গোলাগুলি হয়েছে। আপনার এর আগে আমরা দেখেছি খুলনাতে, যেটি হলো রকেটে, এই মব করে কিন্তু রকেটে মানে মারা হয়েছে, সেটা কিন্তু সামনে আসেনি। এই সিএসসি কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। তাহলে কোন রকম কিন্তু নিয়ম কানুনের তোকা করা হয়নি, সরকার যেটা বলেছে, সিএসসি যেটা বলেছে। তাহলে কি এই সিএসসি কি আসলে আমরা তখনও কি জনরোষের দোহাই দিয়ে এই সিএসসি কে কিন্তু নৌলতা পরিণতি ভোগ করবে, আমরা এরকমই আমাদের আকাঙ্ক্ষা? আসলে আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এই সরকার রাজনীতি দলের সরকার নয়, কিন্তু এই সরকার একটি রাজনৈতিক সরকার। এই সরকার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এই সরকারের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে, এই সরকার একটি রাজনৈতিক ভাবে তারা শাসন চালাচ্ছে, এবং সেই শাসনের একটা অন্যতম হাতিয়ার হলো মব, এবং মব ইজ এ পলিটিক্যাল অ্যাকশন। আমি স্পষ্ট ভাষায় কিছু কথা এখানে বলতে চাই। একটা হলো, মবকে আমি কখনোই জনরোষ কিংবা হোমজিক্যালি কিছু মানুষ একসাথে হয়ে রাগের বশবর্তী কিছু করেছে, বা এই যে মিডিয়া যেটাকে বলছে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা, এটাকে আমি, মব কিন্তু স্পষ্টতই একটি রাজনৈতিক কৌশল এবং একটা হুম, কিছু মানুষ জটলা করে এটা ঘটাচ্ছে, এভাবে কিন্তু এগুলো বোঝার সুযোগ একেবারে কম। এখন মানে স্বাভাবিক মবের বিভিন্ন রকম কনোটেশন থাকতে পারে, এক একজন সুবিধা মতো তার মতো করে মবকে ব্যবহার করছে, সরকার বলছে প্রেসার গ্রুপ। এর আগে আমরা দেখেছি, প্রথম এই অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে আমরা শুনেছি তৌহিদি জনতা, তারা ইসলামের ধর্মের দোহাই তারা বিভিন্ন জনকে বাধাগ্রস্ত করেছে, বিভিন্ন কর্মকাণ্ডে যেতে নিষেধ করেছে, তারা আক্রমণ করেছে, হুমকি দিয়েছে, সেটা ছিল তৌহিদি জনতার ব্যানারে। তারপরে আমরা মুসল্লি জনতা, সেটা ব্যানার দেখেছি। তারপরে যে সাধারণ জনতা, উত্তেজিত জনতা। হুম, তো এই যে একটা বিষয়, এগুলো যেভাবে নানাভাবে ব্যানার হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে, কিন্তু সাধারণভাবে মানে আমার বোঝাপড়ায় মব হলো আইনের বাইরে গিয়ে বিচার বহির্ভূতভাবে কাউকে হেনস্থা করা, আক্রমণ করা, কাউকে উদ্দেশ্য হাসিলের জন্য ভয় দেখানো, এবং মানে এখানে আসলে মবে কতজন, যেখানে হাজার হাজার লোক ছিল না, এখানে মাত্র 10 জন লোক ছিল, এটা কিন্তু সংখ্যা বিতর্কটা খুব গুরুত্বপূর্ণ না। এটিকে হলো যে উদ্দেশ্যটা কি ছিল আসলে। এবং আমার কাছে স্পষ্ট মনে হয়, মব একটা রাজনৈতিকভাবে ব্যবহৃত একটা অস্ত্র, এবং সরকার বিভিন্নভাবে আপনার, আমরা দেখেছি মব ঘটার পরেই বলছে যে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন খুব সাধারণ প্রশ্ন, সরকার চাচ্ছে না মব, সেনাবাহিনী চাচ্ছে না মব, তাহলে মবটা চাচ্ছে কে আসলে? তাহলে মবের উস্কানি কোথা থেকে হচ্ছে? মবের পৃষ্ঠপোষকতা কারা করছে? মবের পেছনে আসলে কোন শক্তি আছে? মবের দ্বারা কে লাভবান হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? মবের একটা অর্থনীতি আছে, মবের একটা রাজনীতি আছে, সেগুলোকে আসলে আমাদের হাজির করতে হবে। এখন দেখুন, এই যে মবের পেছনে আপনার চাঁদা চাওয়া, আজকেও আমরা দেখেছি, আপনি দেখেন পল্লবীতে কিন্তু ৫ কোটি টাকার জন্য কিন্তু গোলাগুলি হয়েছে। আপনার এর আগে আমরা দেখেছি খুলনাতে, যেটি হলো রকেটে, এই মব করে কিন্তু রকেটে মানে মারা হয়েছে, সেটা কিন্তু সামনে আসেনি। এখন ধরেন, কোন ঘটনাকে আমি আসলে আহ মানে এটা বিট করছি, মনে হয় এবং আজকে দেখা যাচ্ছে যে চাঁদাবাজিতে মবের মোহাম্মদ করে প্রতি, কাপড় চোপড় খুলেও নিয়ে গেছে, মানে হ্যাঁ কাপড় হ্যাঁ, এখন দেখুন, সরকার বলছে যে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, দেখুন খুব ইন্টারেস্টিং, কোথায় কোথায় মবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যখন মব স্পষ্টতই কোনো দল থেকে ক্ষমতার মানে ক্ষমতা বলবো না, ক্ষমতাসীন তো এখনো আমরা মনে করি না কেউ, কিন্তু আপনার প্রাধান্যশীল রাজনৈতিক দলগুলো থেকে হচ্ছে, এনসিপি থেকে হচ্ছে, লিডে হচ্ছে, বিএনপি লিডে হচ্ছে, জামাত লিড হচ্ছে, তখন কিন্তু সরকারের ব্যবস্থা নিচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে জনরোষ, কিংবা আপনার বলা হচ্ছে যে এটাকে আসলে মব বলা যাবে না, এটা হলো প্রেসার গ্রুপ। এখন দেখুন কিভাবে মদকে বৈধতা দেওয়া হচ্ছে, এবং মবের পক্ষে এক ধরনের জনসম্মতি আদায় করা হচ্ছে। এখন এই যে আজকে স্পষ্টত আমি মনে করি যে মোশাররফ ভাই খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন, যে এই যে বিভিন্ন জনকে মারা হচ্ছে, যে কালকের ঘটনাটা যে সোহাগকে যেভাবে মারা হলো, এগুলো স্পষ্টতই মবকে নিয়ন্ত্রণ করতে না পারার আপনার একটা বহিঃপ্রকাশ। এখন দেখুন, তাহলে সরকার যদি বলে যে একটা প্রেসার গ্রুপ আছে এখানে, এখানে তৌহিদি জনতা এভাবে মব করবে, তাহলে স্পষ্ট সরকার স্বীকার করে নিচ্ছে সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা নেই, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সুতরাং আমাকে, আপনাকে সরকার তাহলে এভাবে স্বীকার করে নিচ্ছে সরকার দেশ চালাতে পারছে না, সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। এখন দেখুন, তাহলে এই যে একটা মবের রাজনীতি আমি বলছি, সরকারের জন্য কি টিকে আছে? কিভাবে টিকে আছে? আপনি দেখুন যে আপনার সরকার এই যে বলছে, আপনার এটা হলো প্রেসার গ্রুপ, এই যে বলছে যে
সবকিছুকে মব বলা যাবে না। হ্যাঁ, এখন কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক সিসি নুরুল হুদাকে যেভাবে আপনার জুতার মালা গলায় দিয়ে মব করে তারপর তাকে অ্যারেস্ট করা হলো। এখন দেখুন, এই যে একটা বিষয় যে মবের মধ্য দিয়ে মানুষকে অসম্মান করে। এখন একটা প্রসঙ্গ, অনেকেই টকশোতে আমার সঙ্গে আর্গু করেছেন, গত পরশুদিন টিভিতে একটা আর্গু করেছেন যে না না, এটা জনরোষ, জনগণ মানুষকে মব করে পুলিশের কাছে মানুষজনকে শপথ করছে। এখন দেখুন, পুলিশ মামলা না হলে কেন তাকে অ্যারেস্ট করবে? কেন? যে কোনো মব, আমি মনে করি যে কোনো কিছুই আপনার যদি আমি বলি যে না, আমি লোক বেঁধে বলি যে অমুককে অ্যারেস্ট করতে হবে, তাহলে কি আসলে অ্যারেস্ট করা যাবে? আপনি দেখুন, ধানমন্ডিতে কয়েকদিন আগে পাঞ্জেরি প্রকাশনের মালিকের বাস মব করে এসে তাকে চাঁদা চাইছে এবং তাকে পুলিশকে রেখেছে তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু থানার ওসি এসে বলেছে ওনার বিরুদ্ধে মামলা নেই, আমরা ওকে গ্রেফতার করতে পারবো না। এখন যারা বলছে যে মব করে পুলিশের হাতে তাকে দেয়া, এটা হলো মবের উদ্দেশ্য এবং এটা সরকারকে সহায়তা করা, আমি তারও বিরুদ্ধে বলছি যে জনগণ কোনোভাবে আইন তার হাতে নিতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দেশে সেই রাষ্ট্রে আইন ব্যবস্থা সক্রিয় থাকে। এখন তাহলে সরকার বলছে যে আইন আদালত সক্রিয় আছে। এখন আমি ফিরে যাচ্ছি নুরুল হুদার কাছে। নুরুল হুদা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছেন, তার পক্ষে সরকারের সেই সময় আদেশ আপনার মানে সেটাকে অ্যাভয়েড করা সম্ভব ছিল না। আর এখন যদি আমি সিএসির কথা বলি, এখনকার সিএসি কি আসলে সরকারের আজ্ঞা অগ্রাহ্য করার মতো ক্ষমতা রাখে না? কারণ আমরা দেখেছি সরকার যেদিন আওয়ামী লীগকে আপনার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, পরের দিনেই সরকার এই সিএসসি কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। তাহলে কোন রকম কিন্তু নিয়ম কানুনের তোকা করা হয়নি, সরকার যেটা বলেছে সিএসসি যেটা বলেছে। তাহলে কি এই সিএসসি কি আসলে আমরা তখনও কি জনরোষের দোহাই দিয়ে এই সিএসসি কে কিন্তু নুরুল হুদা পরিণতি ভোগ করবে, আমরা এরকমই আমাদের আকাঙ্ক্ষা আসলে? তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানে, আমি গণ অভ্যুত্থানে একজন সক্রিয় সক্রিয় ভাবে ছিলাম। এই গণ অভ্যুত্থানে কিন্তু উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানগুলোকে, যেখানে আওয়ামী লীগ আপনার একেবারে মানে তাদেরকে কোনোভাবে কাজ ধ্বংস করে করতে গেছে, পারে, সেগুলোকে ধ্বংস ঠিক করে। করেছে, একদম ভেঙে ফেলেছে, সেগুলো যেহেতু স্বাধীনভাবে কাজ করতে পারে, সেগুলো যেন তাদের মধ্য থেকে আপনার ডেমোক্রেসি তৈরি করতে পারে, সে আকাঙ্ক্ষা থেকে। কিন্তু এখানে ব্যক্তিকে দোষারোপ করা, এখন কথা হলে প্রক্রিয়াকে আপনি নিরপেক্ষ করবেন, প্রক্রিয়া যেন মুক্তভাবে কোন রকম কাউকে বাস্ট হইতে কাজ করার সুযোগ তৈরি করে দিতে পারে, সেই জায়গাটা তৈরি করা। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠান, শুধুমাত্র দল বদল হয়েছে, ব্যক্তি বদল হয়েছে, কিন্তু কোন প্রতিষ্ঠানে কিন্তু প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়া অনবরত যে স্বৈরতান্ত্রিক বা নিয়ন্ত্রণবাদিতা তৈরি করছে, সেখানে কিন্তু কেউ কিন্তু আপনার মাথা ব্যথা করছে না। এখন তাহলে মব কেন, যেটা একেবারে আমি মনে হয় মোশাররফ ভাই স্পষ্ট বলেছেন, মব সরকার মবকে নিজের মতো করে ব্যবহার করছে। আপনি দেখুন, সরকারের কোনো আকাঙ্ক্ষা কিংবা কোনো ইচ্ছা কিন্তু মবের মাধ্যমে আপনার প্রকাশ পাচ্ছে। সরকার যেটা করবে সেটা মবের উস্কানি দিয়ে সেটা তাদেরকে রাস্তায় আনছে, তারপর সেটা সরকার করছে। এবং সকালে যে রাস্তায় দাঁড়ালেই সরকার কথা শুনছে তা কিন্তু না, সরকার যেটা শোনার সেটি মব দিয়ে উস্কাচ্ছে এবং তখন শুনছে। কিংবা এই মব কখনো কখনো আমরা ধর্মের দোহাই দিয়ে হচ্ছে, এই মব কখনো কখনো বৈধতা পাচ্ছে যে তিনি আওয়ামী লীগ করতেন। কোনোভাবে কোনো সহিংসতাকে বৈধ করা যাবে না, যেতে পারে না। একটি রাষ্ট্রে একটি সরকার কোনোভাবেই কোনো সহিংসতার পেছনে কারণ দিয়ে সেটাকে বৈধ করতে পারবেন না। তিনি জি, আওয়ামী লীগ করেছেন, ঠিক তারা তো কথা। আওয়ামী লীগ করেছেন, যেটা একটু আগে উনিও বললেন যে সৈয়দ আশরাফের কথা, যে আপনার তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তিনি আওয়ামী লীগ করেছেন। এখন কথা হলো, আওয়ামী লীগের দোহাই দিয়ে কি আমরা মবকে জাস্টিফাই করব? আওয়ামী লীগ করেছেন বলে কিন্তু তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হবে? ভিকটিম ব্লেমিং, যেটা আমরা ধর্ষণের ক্ষেত্রে বলি, যে ধর্ষণের শিকার নারী হয়েছেন তাকে কোনো রকম দোষারোপ করা যাবে না, তিনি কি জামা পরেছেন, কিভাবে উস্কেছেন, সে একইভাবে কোন প্রকার সহিংসতাকে, যে সহিংসতার শিকার হবেন তার দোহাই দিয়ে কোনোভাবে সহিংসতাকে বৈধ করা যাবে না। এখন রাষ্ট্র কিভাবে আসলে এই সহিংসতাকে বৈধ করার মধ্য দিয়ে মবকে বৈধ করছে আসলে? এখন জি, রাষ্ট্র যাতে, ঠিক মানুষ কিন্তু ঠিক যখন কথা। বিবৃতি দেয় না আপনার, এখন উপদেষ্টা বা সরকার থেকে, তখন মানুষ কিন্তু হাসে দেখে। মানে আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই বিবৃতিকে পোস্ট করা হয়, সেখানে হাহা বাট সবচেয়ে বেশি হয়, কারণ মানুষ এগুলোর উপরে অনাস্থা। হ্যাঁ, মানুষ জানে সরকারি এই মব জিয়ে রাখছে এবং মব তন্ত্রের উপরে টিকে আছে এই সরকার। বাংলাদেশ আস্তে আস্তে একটা মব ব্যান্ড হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা মব রাজ্যে পরিণত হয়েছে। কেন? কারণ সরকার চাচ্ছে এই মবক্রেসি টিকে থাকুক
এবং এই মবের যারা হর্তাকর্তা, সেটি যে কোনো রাজনৈতিক দলই করুক না কেন, তারা রাস্তায় থাকুক। এখন পর্যন্ত আমি দেখিনি একজন উপদেষ্টা ছাত্রদের বলছে তোমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও। আমি দেখিনি এখন পর্যন্ত একজন বলছে তোমরা যা করার করেছো, তোমরা একটা আহ একটা একটা পদ্ধতি চেঞ্জ করেছো, একটা সরকার চেঞ্জ করেছো, তোমরা তোমাদের কাজে যাও। না, কারণ তাদের সরকারের কারণেই তাদের রাস্তায় থাকতে হচ্ছে। সরকার তাদেরকে চাচ্ছে যে তারা রাস্তায় থাকুক। সরকার চাচ্ছে যে তারাই এই যে আজকে রেজওয়ানা হাসান বলেছেন যে সরকারি দল, আমি জানি না সরকারি দল কি। এই সরকার বলছে রাজনীতি, রাজনৈতিক সরকার না। আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই সরকার রাজনীতি দলের সরকার নয়, কিন্তু এই সরকার একটি রাজনৈতিক সরকার। এই সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এই সরকারের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে, এই সরকার একটি রাজনৈতিক ভাবে তারা শাসন চালাচ্ছে, এবং সেই শাসনের একটা অন্যতম হাতিয়ার হলো মব, এবং মব ইজ এ পলিটিক্যাল অ্যাকশন।